মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কিত এই আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি। আমি বাজেট বিশ্লেষণকে শুধুমাত্র অর্থ এবং সংখ্যার খেলা মনে করি না। একটি বাজেটকে দেখতে হবে তার প্রেক্ষাপট সহ, কোন প্রেক্ষাপটে এই বাজেট তৈরি করা হয়েছে। এবং আমরা সকলেই জানি বিগত 15 বছরের দুঃশাসনে আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। একটি গণ আন্দোলনের মাধ্যমে, সে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই সংসদ নির্বাচিত হয়েছে। তাই এই সংসদের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক, এবং সরকারের দায়িত্ব সেই প্রত্যাশা এবং প্রাপ্তির সমন্বয় করা আমাদের সীমিত সম্পদের ভেতর দিয়ে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি স্বাস্থ্য খাতে আমাদের বাজেট নিয়ে আমার আলোচনাকে ফোকাস করতে চাই। আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট দেয়া হয়েছে, আমার বিরোধী দলীয় সংসদ সদস্যদের বলবো, আপনারা তর্ক করার জন্য নয় কিংবা সমালোচনার জন্য নয়, আসুন আলোচনার জন্য আমরা কথা বলি এবং বোঝার চেষ্টা করি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো। আমি মনে করি আমাদের এই স্বাস্থ্য বাজেট যে লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে, সেই লক্ষ্যটি হচ্ছে আমরা এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে ধনী গরিব নির্বিশেষে বিনামূল্যে সহজলভ্য চিকিৎসা পাবেন। অর্থাৎ একটি অ্যাক্সেসেবল, অ্যাফোর্ডেবল এবং ইনক্লুসিভ হেলথ সিস্টেম করার জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে। স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে। বিগত বছরে 35,000 কোটি টাকা থেকে এবার 69,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে বরাদ্দ করেছে আমাদের সরকার। এই বিশাল বিনিয়োগের প্রধান কারণটা কি? স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধুমাত্র হাসপাতাল তৈরি নয় কিংবা জনগণের স্বাস্থ্যের সাময়িক উন্নতি নয়। স্বাস্থ্য খাতে বিনিয়োগ পুরো জনগোষ্ঠীর গড়ায়ু বৃদ্ধি করে, মানুষকে সুস্থভাবে বাঁচতে দেয়। স্বাস্থ্য খাতে বিনিয়োগ দারিদ্র্য নিরসন করে, মানুষকে সুস্থ এবং প্রোডাক্টিভ রাখে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের ওয়েলবিং এবং হ্যাপিনেস তৈরি করে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ আমাদের সমাজে বৈষম্য দূর করে সম্প্রীতির সমাজ তৈরিতে সৃষ্টি করে। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে বড় চ্যালেঞ্জগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি, আমাদের যে সর্বাত্মকভাবে যে মৃত্যু হয় মানুষের, তার শতকরা 71% বাংলাদেশে